চ্যানেল সিম্পল গার্লস নিভিয়া তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমিও অনেকটা ভালো আছি। তো তোমরা সকলে জানো যে কালকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল আসলে কলকাতায় গেছিলাম। তো কলকাতা আর কালকে আমি যে সমস্ত জায়গাগুলো ভিজিট করেছি সেগুলো যদি সব আমি একটা ভিডিওর মধ্যে দেখাতে চাই, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো যার কারণবশত আমি ভিডিওটাকে 3টে বা 4টে পার্ট করে আপলোড করব। তো তোমরা সকলে সেই পার্টগুলোকে দেখো, আর দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তো আজকে আমি ফার্স্ট পার্ট রেকর্ড করব, ফার্স্ট পার্টটাকে এডিট করব, মানে যাওয়ার যে পার্টটা সেটা হচ্ছে ফার্স্ট। সকলে সেই ভিডিওটা দেখো এবং তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আশা করব তোমাদের ভালো লাগবে, কারণ আমি খুবই যত্ন সহকারে ভিডিওটা এডিট করেছি এবং প্রত্যেকটা ক্লিপস খুব যত্ন সহকারে নিয়েছি। চলো তাহলে একটু দেখে আসি কলকাতার রাস্তাঘাট। তো আমি সকালে খেয়ে দিয়ে পড়াতে গিয়ে এসে চলে আসলাম অটো ধরতে। তো আমরা হৃদয়পুর থেকে যাব, তাই জন্য হৃদয়পুরের অটো ধরলাম। আর হৃদয়পুর স্টেশনে যাওয়ার জন্য আমি যে বারাসাত মাতৃভূমি লেডিস স্পেশালটা আছে ওটাই ধরেছিলাম। তারপরে আমি স্টেশনে এসে দেখি মৌবনি দাঁড়িয়ে রয়েছে। তো আমি আর মৌবনি ট্রেনে উঠে পড়ি। আর এই পাশের এই মনোরম চলনাম দৃশ্যটা কিন্তু সত্যিই খুব দেখতে ভাল লাগে। আমি ছোটোবেলায় যখন যেতাম ট্রেনে করে তখন ভাবতাম যে পাশের এই গাছপালাগুলোও হয়তো আমাদের সাথে যাচ্ছে। তো এই কথাবার্তা বলতে বলতে আমরা দেখো চলে আসলাম দমদম জংশনে। দমদম জংশনে আমি আর মৌবনি কিন্তু প্রায় আধা ঘন্টার ওপরে ওয়েট করেছি, যেহেতু আমাদের আরও সদস্যরা আসবে, তখনও আমাদের আরও সদস্যরা এসে পৌঁছায়নি। মৌবনি এখানে ফটোশ্যুট করছে। তো ট্রেনের বিভিন্ন ধরনের ক্লিপসগুলো ওরা নিয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মেয়ে দুটো দেখো এই গরমের মধ্যে শাড়ি পরেছে। আমি তো শাড়ি পরতেই পারি না, এই গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগে আমার। তো দেখতে পাচ্ছ তোমরা মৌবনি ভিডিও এডিট করছিল মেবি। তো একটা ট্রেন এখানে দাঁড়িয়েছিল, ট্রেনটা তোমরা জানো যে দমদম জংশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়ায়। তো ট্রেনটা তাই দাঁড়িয়েছিল। আর যখন ট্রেনটা এসে থামলো, মানে লোকের ভিড়ে ট্রেন থেকে ভিড় ঝাঁপিয়ে পড়লো প্ল্যাটফর্মের ওপরে, যেহেতু সকালবেলা। এই দেখতে দেখতে প্রীতিও চলে আসলো। প্রীতি ঢোকার ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের যে আরও সদস্যরা আছে সকলেই চলে আসলো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সকলে চলে এসেছে। চন্দ্রিমা, মধুরিমাদি, তুষারদা, তারপর শান্টুদা। তারপরে আমরা সাবওয়ে দিয়ে চলে আসলাম মেট্রোর ওখানে এসে আমরা সকলে টিকিট কেটে নিলাম ময়দানে। তার আগেই দেখো ইনি বাঁশি বাজাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি ইনি হলেন বাঁশি বিক্রেতা, তো তাই জন্য বাঁশি বাজিয়ে বাঁশি কীভাবে বাজাতে হয় সেই সমস্ত কিছু উনি জানবেন, এবং তিনি খুব সুন্দরই বাঁশি বাজাচ্ছিল। তো তারপরে তুষারদা আমাদের কয়েন্স নিয়ে চলে আসলো। এই দেখো এখানে দেখানো হচ্ছে। তো আমরা 7 জন ছিলাম, ময়দানের টিকিট ছিল 20 টাকা করে। তো তুষারদা টিকিট কেটে চলে আসলো। তারপরে সবাই টাকা বুঝিয়ে দিল তুষারদাকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি টাকা বুঝতে পেরেছো? তো বলে কি না, আমি হিসাবটা বুঝতে পারিনি, এই বলে হাসছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম মেট্রোতে। এই ফার্স্ট আমরা মেট্রোতে মানে একটা মেশিনে টাচ করে তো আমাদের ওই দরজাটা খুলে যায়, দেন আমরা ঢুকি। কিন্তু এই ফার্স্ট আমাদের ওটা করতে হয়নি, অটোমেটিক্যালি আমরা ঢুকে গেছিলাম। কিছু মেবি কারণ ছিল তাই জন্য। আর এসে দেখি স্টেশনে প্ল্যাটফর্মে উঠে দেখি প্রচুর একটা মেট্রো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়। তো সেই মেট্রোতে আমরা আর উঠলাম না, নেক্সট মেট্রোর জন্য ওয়েট করলাম। তো ততক্ষণে একটু ক্লিপসটা নিয়ে নিলাম। পেছনের ওই মেয়েটাও চলে এসেছিলো, দেখেছো? তো তারপরে আমরা একটা মেট্রো পেলাম, বেশ ফাঁকা ছিল, কিন্তু দমদম প্ল্যাটফর্মে আসলেই মেট্রো ভরে যায়। তো সেই ব্যতিক্রম সেদিনও হয়নি, মেট্রো কিন্তু ভরে গেছিলো। আর আমরা তাও একটু কষ্টে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই এনআরআই ফরেনারটাকে দেখেছো? তো তারপরে আমরা সকলে ময়দানে চলে আসলাম। ময়দান থেকে নেমে ওখান থেকে এবার বেরোবো। তো এই হচ্ছে এই ট্রেনটাতে করে আমরা এসেছিলাম। এখন সবাই জিজ্ঞেস করছে যে কি করব, কোথায় যাব। তারপরে আমি একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, দেন সে বললো এখান থেকে বেরিয়েই সব জায়গায় যাওয়া যায়। আর বেরিয়েই দেখো কত বড় বড় মানে বিল্ডিংগুলো, একেই বলে কলকাতা। সত্যি
এই যে এই লেবুওয়ালাটাকে থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা একদম এই লেবুওয়ালাটাকে জিজ্ঞেস করবে না, এই লেবুওয়ালাটা যত ভুলভাল কথা দেয়। আর এই দেখো কত বড় বাড়ি, কত সুন্দর রাস্তাটা। আমার তো কলকাতা শহরটা সত্যি খুব ভালো লাগে। আর এই যে ময়দানের স্টেশনটা, মেট্রো স্টেশন, এই লেবুওয়ালাটাকে একদম জিজ্ঞেস করবে না। তো জায়গাটা এরপরে আমরা মানে সত্যি পুরোনো দিনের জায়গাগুলো খুব সুন্দর হয়। তো এখান দিয়ে হাঁটতে আমার প্রচণ্ড ভালো লাগছে, বিশেষত খুব সুন্দর জায়গা। এই পুরো সোজা আসছি, রাস্তাটা দেখো, এখানে খুব সুন্দর রাস্তা। এটা কর্নাক বিল্ডার্স, এটাও মনে হয় ইংরেজদের আমলেই তৈরি। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেন রিজন এটা তৈরি। যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে বলো। রাস্তাটা দেখো জাস্ট গাইস। এখানে এত সুন্দর বড় বড় বিল্ডিং, জাস্ট অসাধারণ গাইস। দেখো কতগুলো এসি একটা অ্যাপার্টমেন্টে একটা কতগুলো এসি। এখানে কিন্তু প্রচন্ড জোরে গাড়ি যায়। এই যে আমার নাম, আমি কত ফেমাস। যাক, একটা জায়গায় তো স্নিগ্ধা নাম দেখলাম, বলো জীবনটা সার্থক। আমার ছবিটা থাকলে আরো বেটার হতো, জানো তো। তো আমরা একটু এগিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আমরা ভুল রাস্তায় আসছি। দেন একটা পুলিশকে জিজ্ঞেস করে আমরা আবার অপোজিট সাইড থেকে হাঁটা স্টার্ট করি। দেন তারপরে আমরা টানা হাঁটার পরে আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পেরেছিলাম। দেখো, লিমিটেড ওশান অফ ক্যালকাটা টেকনারি ইন 1990, ঠিক আছে। আর ওই যে বিড়লা তারামণ্ডল ঠিক ওইখানে, এখানে ঠিক বিড়লা তারামণ্ডল। আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। বিড়লা তারামণ্ডল ঠিক ওখানে পার হয়ে আসলাম। আমরা যাব, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। विक्टोरिया मेमोरियल आ गए हम लोग। আমরা চলে এসেছি, আর একটু টাইম করলেই আমাদের গেট, ওই যে গেট। এটা গয়া